ওয়েলকাম স্টুডেন্ট। অ্যাডভান্স লার্নিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি এডুকেশন ডিপার্টমেন্টের স্যার দেবব্রত দাস তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি। আমাদের ক্লাসে আমরা আরও আলোচনা করেছি যে সিলেবাস বিষয়ে, যে সিলেবাসটি কেমন হবে, কিভাবে আমাদেরকে নেটের এক্সামটা আমরা প্রিপারেশন নেব, সিলেবাসের কোন কোন জায়গাগুলো আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে পড়ব বা জানবো, বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলি। তো আজকে আমরা সেই বিষয় ভিত্তিকের মধ্যে চলে আসছি এবং এডুকেশনের বিষয়ের মধ্যে আমরা আলোচনা করব 3 নম্বর ইউনিট নিয়ে, যার নাম হচ্ছে লার্নার এবং লার্নিং প্রসেস। এই লার্নিং প্রসেসের মধ্যে ইউনিট 3 আমাদের একটা বিষয়, এবং ইউনিট 3 এর মধ্যে আমাদের বি অংশে বা বি পার্টে, সাব ইউনিটে আমরা বলতে পারি, সেখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটাকে বলা হয় ইন্টেলিজেন্স বা বুদ্ধি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বুদ্ধি। তো বুদ্ধি কি? এটা আমাদের প্রত্যেকের প্রশ্ন এবং প্রত্যেকের চিন্তা ভাবনার বিষয় যে হোয়াট ইজ ইন্টেলিজেন্স। সো এই যে বুদ্ধি নিয়ে বা বুদ্ধিমত্তা নিয়ে অনেক আলোচনা রয়েছে এবং মতভেদ রয়েছে যে এর সঠিক ডেফিনেশনটা কি। তো আমাদেরকে মনে রাখতে হবে যে ইন্টেলিজেন্স বা বুদ্ধি একটি মেন্টাল প্রসেস। ভেরি ভাইটাল বিষয়। তো হোয়াট ইজ মেন্টাল প্রসেস বা ইন্টেলিজেন্স আর টোটালি ডিপেন্ডস অন আওয়ার মেন্টাল স্ট্রেংথ, মেন্টাল এনভায়রনমেন্ট। আমাদের মস্তিষ্কের বিষয় এবং মস্তিষ্কের যে সারাউন্ডিংস বা মস্তিষ্কের যে পরিধি রয়েছে তার উপর ভিত্তি করে যেই মানসিক প্রক্রিয়া নির্ভর করে, মানে আমরা এটা বলতে পারি একটি মানসিক প্রক্রিয়া, রাইট? এটা একটি মানসিক প্রক্রিয়া। কেন আমরা বুদ্ধিকে মানসিক প্রক্রিয়া বলছি এবং বুদ্ধি কেন আমরা একজনকে বলছি যে একটি ব্যক্তি বুদ্ধিমান? আবার আমরা শুনেছি রাস্তাঘাটে বা পথে যে একটি মানুষ, এই মানুষটি বুদ্ধিহীন। তাহলে এই বুদ্ধিমান বা বুদ্ধিহীন কেন বলছি, বা একজন ব্যক্তি অপর ব্যক্তি থেকে বুদ্ধি সম্পন্ন, আমরা এই সব কথা শুনেছি। কেন আমরা এরকম বলছি? তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এই যে আমরা এক ব্যক্তি অপর ব্যক্তি থেকে বুদ্ধিহীন বা বুদ্ধিমান এরকম নয়, কারণ আমরা কিন্তু প্রত্যেকেই বুদ্ধি নিয়ে জন্মাই না। ওকে, আমরা কি করি? আমরা এই বুদ্ধি প্রক্রিয়াটাকে অর্জন করি। এবং মনে রাখতে হবে এই যে মেন্টাল প্রসেস কথাটা আমি বললাম, লার্নিং ইজ অলসো এ ইন্টেলিজেন্স। কারণ কি, কেন আমি বলছি কথাটা লার্নিং ইজ অলসো ইন্টেলিজেন্ট? বিকজ লার্নিং ইজ অলসো ডিপেন্ডস ইন্টেলিজেন্স। কারণ কি? কারণ সংজ্ঞায় এটাই বলছে, বা সংজ্ঞা যদি আমরা অ্যানালাইসিস করি, কি বলছে যে আমি যে শিখব, আমার শিক্ষা বা আমরা প্রত্যেককে কি হচ্ছে, প্রতিনিয়ত আমরা এই সমাজে কিছু না কিছু শিখছি। কার মাধ্যমে? আমাদের এই বুদ্ধিমত্তার মাধ্যমে। এবং বুদ্ধি কি করছে? আমাদের এই লার্নিংকে প্রভাবিত করছে। তাহলে সংজ্ঞায় কি বলছে যে এই যে পরিবর্তনশীল পরিবেশ রয়েছে, এই পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে একটি ব্যক্তি যতটা খাপ খাইয়ে নিতে পারছে বা মানাতে পারছে, কিছু বিজ্ঞানী বলছেন যে এই যে বুদ্ধি শুধুমাত্র আমাদের অ্যাডজাস্টমেন্ট নয়, শুধুমাত্র অ্যাডজাস্টমেন্টে বলতে পারবো না আমরা এটাকে। তিনি কি বলছেন? শুধুমাত্র অ্যাডজাস্টমেন্ট নয়, বলছে হাউ টু সলভ the problems। কেন বলছে? কিভাবে একটি ব্যক্তি বা একজন সমস্যার সম্মুখীন, প্রতিনিয়ত কিছু না কিছু আমরা সমস্যার সম্মুখীন হতে থাকি। আজকে
প্রতিনিয়ত আমরা সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে ঘুমাতে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা প্রত্যেকে প্রতিনিয়ত একটি সমস্যার সম্মুখীন হই, এবং এই প্রত্যেকটি সমস্যা আমাদেরকে কি করে, আমরা যখন সম্মুখীন হচ্ছি তখন আমরা আমাদের মানসিক প্রক্রিয়া দ্বারা বা মানসিক চিন্তা ভাবনার দ্বারা আমরা কি করছি, যখন সেটাকে সলভ করতে সক্ষম হচ্ছি, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি বুদ্ধি। মানে কিভাবে একটি ব্যক্তি কত দ্রুত সেই সমস্যা সমাধান করতে পারছে তার ক্ষমতাটাও বলা হচ্ছে বুদ্ধি। আবার কিছু বিজ্ঞানী বলছেন যে এই যে পরিবর্তনশীল পরিবেশ, এই পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে চলা, মানিয়ে চলা বা কোঅপ করা, কোঅপ করা, কোঅপ করা, ঠিক আছে, কোঅপ করাটাও কি বলছে পরিবেশ। মানে কিভাবে সেই ইনভায়রনমেন্টের সঙ্গে আমি নিজেকে মানানসই করতে পারছি, মানিয়ে নিতে পারছি, সেটা হচ্ছে আমার বুদ্ধি। আবার কিছু বিজ্ঞানী বলছেন যে অ্যাভেলেবিলিটি টু অ্যাডপ্ট, মানে একটা ক্ষমতা। না কি বলছেন, কিছু বিজ্ঞানী বলছেন সেটাকে একটা ক্ষমতার কথা বলছেন, এই অ্যাবিলিটিস অফ অ্যাডপ্ট। কি অ্যাডপ্ট করবো আমরা, বলছে অফ সারাউন্ডিংস, মানে আমাদের যে ব্যক্তি যা তার পরিবেশের সঙ্গে বা তার যে পারিপার্শ্বিক পরিবেশ তার সঙ্গে যখন সে কি করতে পারছে, অ্যাডাপ্ট করে নিতে পারছে, নিজেকে মানিয়ে নিতে পারছে, সেই ক্ষমতাটাকেও বলা হচ্ছে কি বুদ্ধি। তাহলে আজকে আমরা বুদ্ধির অনেক সংজ্ঞা জানলাম। কোন বিজ্ঞানী কি বলছেন, বুদ্ধিটাকে একজন বিজ্ঞানী বলছেন আমি পরিবেশের সঙ্গে কিভাবে খাপ খেয়ে নিতে পারছি। একজন বিজ্ঞানী কি বলছেন কিভাবে আমি কত দ্রুত প্রবলেমটাকে সমাধান করতে পারছি। কোন বিজ্ঞানী বলছেন এই পরিবেশের সঙ্গে আমি মানিয়ে নিতে পারছি। কোন বিজ্ঞানী বলছেন যে আমি এই সমস্যাগুলোকে সমাধান করতে করতে যা শিখছি বা লার্নিং করছি, আমার শিখন সম্ভব হচ্ছে। কি সম্ভব হচ্ছে, শিখন। এই শিখন সম্পূর্ণ হচ্ছে, সেটাও বলা হচ্ছে ইন্টেলিজেন্স বা বুদ্ধি। তবে এই যে সংজ্ঞা, এই সংজ্ঞা থেকে আমরা একটি কথা বলতে পারি যে এই ইন্টেলিজেন্স মূলত পক্ষে অবশ্যই একটি আমাদের মানসিক প্রক্রিয়ার অন্তর্গত। এটি একটি মানসিক প্রক্রিয়া। কেমন, যেটি মানসিক প্রক্রিয়া। এবার আসছি, এই ইউনিট থেকে বুদ্ধির সংজ্ঞা আমরা আজকে জানলাম। তবে আমরা কি কি পড়বো এখান থেকে? আমরা এই ইন্টেলিজেন্সের অনেক ভাগ রয়েছে, তার মধ্যে প্রথম আমরা পড়বো সেটি হচ্ছে থিওরি অফ ইন্টেলিজেন্স। থিওরি অফ ইন্টেলিজেন্স, থিওরি অফ ইন্টেলিজেন্সের মধ্যে প্রথমে যে রয়েছে, প্রথম যে বিষয়টা তোমাদের কাছে আলোচনা করব সেটা হলো থাংস্টোন, থাংস্টোন। থাংস্টোন কি বলছেন? থাংস্টোন কি বলছেন? তিনি বলছেন যে আমাদের যে বুদ্ধিমত্তা বা বুদ্ধি, তিনি এই বুদ্ধিকে কয়েকটি স্তরে ভাগ করেছেন। যেরকম তিনি মূলত 9টি স্তর বা ফ্যাক্টরসের কথা বলছেন, ঠিক আছে? তাহলে এই যে 9টি ফ্যাক্টরের কথা বলছেন, কে বলছেন? এটা একটা মনে রাখতে হবে যে যখন আমরা এই ইন্টেলিজেন্স বিষয়টি পড়বো বা তথ্যটি পড়বো, তখন মনে রাখতে হবে যে এই প্রত্যেকটি তথ্য বা থিওরি সংজ্ঞা আমরা জানলাম, এবং এই থিওরির মধ্যে আমি যেহেতু একটা থিওরি আলোচনা করছি, কিসের থিওরি? থাংস্টোনের কথা বলছি, ঠিক আছে? তো তাহলে এই থাংস্টোনে কি কি পড়বো? এই থাংস্টোনে পড়বো তিনি কোথাকার বিজ্ঞানী। তো সাপোজ ধরো থাংস্টোন আমেরিকান বিজ্ঞানী, তাহলে আমরা এই বিষয়টা মনে রাখবো, ঠিক আছে? কেন? কারণ কখনো কখনো ম্যাচ আছে আমাদের সাথে, আমাদের ম্যাচ আছে, কলম ম্যাচ করতে দেয় যে কোন বিজ্ঞানী কোথা থেকে বিলং করছে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। সালটা মনে রাখবো যে তিনি কোন সালে এই
তত্ত্বটি কথা বলেছেন, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে থাংস্টোন কবে বলছেন, থাংস্টোন কেন মানে কোন সালে বলছেন, এবং তার যে তথ্যটি বা তার যে থিওরিটি কোন বিষয়ের সঙ্গে জড়িত সেটা আমাদের মনে রাখতে হবে। এবং তার কত মানে থাংস্টোন কোন তত্ত্বের কথা বলেছেন তাহলে আমরা মনে রাখতে হবে, যখনই থাংস্টোনের কথা আসবে তখন ফ্যাক্টরস, ঠিক আছে, ফ্যাক্টর থিওরি মাথায় রাখতে হবে। তাহলে আমাদের একটা নতুন তথ্য আমরা জানলাম এখানে, যে থিওরির ক্ষেত্রে এল থাংস্টোন যখন বলবো তখন আমরা কি বলবো, ফ্যাক্টর বা ফ্যাক্টরস থিওরি। ওকে, ফ্যাক্টরস থিওরি যখনই মাথায় রাখতে হবে, যখনই এই ফ্যাক্টরস থিওরি কথা আসবে তখন আমরা এল থাংস্টোনের কথা মাথায় রেখে যেখানে থাকবে সেখানে আমি টিকমার্ক মারব। এবার আসছি এই থাংস্টোন থিওরি যে 9টা তথ্যের কথা বলেছে বা 9টা ফ্যাক্টরের কথা বলেছে, তার প্রথম ফ্যাক্টরের নামটা কি এবং তিনি কেন বলছেন। তো প্রথমে মনে রাখতে হবে যে এই যে থাংস্টোন যে কথাটা বলছে তার প্রথম হচ্ছে ভার্বাল। ভার্বাল মানে আমরা যে কথাবার্তা বলছি এটা হচ্ছে ভার্বাল। তবে আমরা তাহলে নামগুলো আছে পরপর জেনে নিই। তাহলে 1 নম্বর হচ্ছে ভার্বাল, 2 নম্বর কি, শুধুমাত্র ভার্বালে তো কাজ হবে না, সেটা বলছে স্পাইটাল। ওকে, তারপরে কি বলছে, স্পাইটাল। 3 নম্বর কি বলছে, 3 নম্বর বলছে নিউমেরিক। 4 নম্বর কি বলছে, 4 নম্বর বলছে মেমোরি, মেমোরি। ওকে, 5 নম্বর কি বলছে, 5 নম্বর বলছে ওয়ার্ড ফ্লুয়েন্সি। 5-এ চলে যায়, 5 বলছে ওয়ার্ড ফ্লুয়েন্সি। 6 নম্বর কি বলছে, 6 নম্বর বলছে ইন্ডাকটিভ। 7 নম্বর কি বলছে ডিডাকটিভ। ডিডাকটিভ, তাহলে ইন্ডাকটিভ, ডিডাকটিভ। 8 নম্বর কি বলছে, 8 নম্বর বলছে পারসেপচুয়াল। আর 9 নম্বর লাস্ট নম্বর, সেখানে কি বলা হচ্ছে, সেখানে হচ্ছে প্রবলেম সলভিং। অ্যাবিলিটি। এই হচ্ছে আমাদের মূল 9টি তথ্যের কথা বা 9টি ফ্যাক্টরের কথা বিজ্ঞানী বলছেন। তাহলে থাংস্টোন প্রথমে বলছেন ভার্বাল ফ্যাক্টর, তারপর বলছেন স্পাইটাল, তারপর বলছেন নিউমেরিক্যাল, তারপর তিনি বলছেন মেমোরির কথা, তারপর তিনি বলছেন ওয়ার্ড ফ্লুয়েন্সির কথা, তারপর তিনি বলছেন ইন্ডাকটিভ রিজনিং, তারপর ডিডাকটিভ রিজনিং, তারপর বলছেন তিনি পারসেপচুয়াল, এবং লাস্টে তিনি বলছেন প্রবলেম সলভিং স্কিল। তো আজকে এই 9টি তথ্যের আমরা কেবলমাত্র নামগুলো জানলাম। ওকে, নেক্সট ডে এবং পরবর্তী ক্লাসে আমরা এই 9টি তথ্য কিভাবে আমাদের এডুকেশন বিষয়ে কোন কোন বিষয়গুলি আমরা পড়বো আর কিভাবে সাহায্য করছে সেই বিষয়গুলি পড়বো। ওকে, এবং কোন ধরনের প্রশ্ন এই তথ্যের মধ্যে থেকে আমাদেরকে আসতে পারে সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের মতো এই ক্লাসটিকে আমরা এখানে শেষ করছি। আশা রাখছি তোমাদের নেক্সট ক্লাসে আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো রিসার্চের বিষয় নিয়ে, টপিক নিয়ে। ওকে, তো অ্যাডভান্স লার্নিং ইনস্টিটিউট তোমাদেরকে প্রতিনিয়ত একটা করে নতুন করে ক্লাস প্রোভাইড করবে। আশা রাখছি তোমাদের এই ক্লাসগুলিতে তোমরা উপকৃত হবে এবং সুন্দরভাবে তোমরা তোমাদের প্রিপারেশনটাকে গড়ে তুলতে পারবে এবং তোমাদের নেট বা সেট এক্সাম তোমরা সহজেই পাস করতে পারবে। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।